হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো খুবই সহজ পদ্ধতিতে, মাত্র দুটো উপকরণ দিয়ে, মানে গুঁড়ো দুধ দিয়েই বানাবো কিন্তু একটা প্যাঁড়া সন্দেশ। সন্দেশটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলা যায়। আর বন্ধুরা, এই সন্দেশগুলো বানিয়ে কিন্তু অনেক দিন ধরে রেখেও কিন্তু খাওয়া যায়। ছোট বাচ্চারাও ভীষণ পছন্দ করবে এই সন্দেশগুলো, বা বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। বা বাড়িতে যদি কোনো পূজা বা ছোট অনুষ্ঠান থাকে, তাহলে কিন্তু এরকম সন্দেশ আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর সন্দেশটা কিন্তু আমি একেবারে গুঁড়ো দুধ দিয়েই বানাবো। গুঁড়ো দুধের এই সন্দেশের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন। আর আজকে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটাকে অন করে নেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে সন্দেশগুলোকে বানিয়ে ফেলা যাক। তো বন্ধুরা, গুঁড়ো দুধের সন্দেশটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছিলাম। আপনারা এর পরিবর্তে জলও কিন্তু নিয়ে নিতে পারেন। একটু হালকা গরম করে নিচ্ছি। আর দুধটা যখন বা জলটা যখন এভাবে হালকা গরম হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু গুঁড়ো দুধটাকে আমি দিয়ে নেব। আমি এখানে একটা বাটি ভর্তি করে গুঁড়ো দুধ নিয়েছি। তো অল্প অল্প করে দুধটা কিন্তু মিশাতে হবে। অল্প অল্প করে এভাবে দুধটা দেবো আর মিশিয়ে নেব। 10 টাকা দামের যে দুধ হয় বন্ধুরা, আমুল দুধ, সেই দুধগুলো কিন্তু আমি নিয়েছিলাম। আর একটা বাটি কিন্তু এভাবে বাটিতে ঢেলে নিয়েছি। আর অল্প অল্প করে এভাবে দুধটা দেবো আর মিশিয়ে নেব। এই বাটিটার মাপ করে কিন্তু মোট আমি 1.5 বাটি দুধ দেবো। আর এই লিকুইড দুধটা খুব যখন ফুটতে থাকবে তখন কিন্তু গুঁড়ো দুধটা মেশানো যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আর দেখুন, এরকম হালকা গরম ছিল, ঠিক তখনই কিন্তু দুধটা এভাবে মিশিয়ে নেব। এখন আমি আরও হাফ বাটি দুধ কিন্তু নিয়ে নেব, গুঁড়ো দুধ দিয়েই কিন্তু মিশিয়ে নেব। আপনারা কিন্তু সন্দেশটা যেমন বানাবেন, পরিমাণ বানাবেন, সেরকমই কিন্তু গুঁড়ো দুধ দিতে হবে। এর থেকে বেশি পরিমাণও বানাতে পারেন, তাহলে কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে। আর খুব ভালো করে এভাবে হালকা গরম দুধের মধ্যেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আর আমি দুটো এলাচকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি, এলাচটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন উনানের জালটা আর একটু বাড়িয়ে দেব। আপনারা কিন্তু এলাচটাকে একটু গুঁড়ো করেও দিতে পারেন। তো আমার হাতে সময় একটু কম ছিল, তো সেই জন্য আমি এলাচটাকে গোটা দিয়েছি, পরে কিন্তু বাদ দিয়ে দেব। আর দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে চিনি। যেহেতু আজকে গুঁড়ো দুধের সন্দেশ বানাচ্ছি, তো গুঁড়ো দুধ এমনিতেই মিষ্টি হয়, তো সেই জন্য চিনির পরিমাণটা কিন্তু আমি হাফ বাটির পরিমাণে দিয়েছি। আপনারা যদি একটু বেশি পছন্দ করেন তো বেশিও দিয়ে নিতে পারেন, কিন্তু এইরকম মিষ্টি কিন্তু ঠিক আছে। আর এখন চিনিটা দিলে একটু পাতলা হয়ে যাবে। খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা বা উনানের জালটা আমি কিন্তু বাড়িয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ফুটিয়ে নেব। আর বারবার কিন্তু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর বেশি সময় কিন্তু প্রয়োজন পড়ে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় বন্ধুরা। এখন এলাচগুলোকে আমি বের করে ফেলে দিচ্ছি। এখন কিন্তু দুধটা অনেকটাই কিন্তু বন্ধুরা ঘন হয়ে এসেছে, দেখুন। আর এই সন্দেশটা বানাতে খুবই অল্প কিন্তু সময় লাগে, 15 থেকে 20 মিনিট সময় কিন্তু লাগবে। তার মধ্যে কিন্তু সন্দেশটা বানানো হয়ে যাবে। আরও 5 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন আরও অনেকটা শুকনো হয়ে গেছে। আর এরকম শুকনো হলে হবে না, আর একটু ঘন করতে হবে। আর যতটা শুকনো হয়ে আসবে তত কিন্তু খুন্তিটা বারবার নাড়াচাড়া করতে হবে, যাতে তলা থেকে ধরে না যায়। এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আর গ্যাসের জালটা কিন্তু বা উনানের জালটা কিন্তু হালকাই রেখে কিন্তু এখন বানাতে হবে। এইভাবে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, নইলে তলা থেকে ধরে গেলে সন্দেশটা কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে নাড়াচাড়া করে একটা ডো আকারে পরিণত করে নিতে হবে। বন্ধুরা, বাড়িতে যদি ছোটোখাটো পূজা থাকে, তাহলে কিন্তু এই সন্দেশগুলো আপনারা বানিয়ে নিতে পারেন। এখন দেখুন অনেকটাই সময় হয়ে গেছে, তো একটা ডো আকারে কিন্তু পরিণত হয়ে যাবে। কড়াই থেকে দেখুন আস্তে আস্তে কিন্তু ছেড়েও আসছে, তার মানে কিন্তু ডোটা একেবারেই রেডি হয়ে গেছে। আর এরকম একটা প্লেটের মধ্যে আমি কিন্তু এখন তুলে নেব। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে একটু মেলে মতন দিচ্ছি। এখন খুব গরম আছে, তাই এখন বানাতে পারবো না, কিছুক্ষণ কিন্তু এইভাবে রেখে দেব। তাই একটু মেলে দিলাম। কিছুক্ষণ পর দেখুন ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমার এখনও একটু সামান্য গরম কিন্তু আছে। তাই আমি এরকম ডো আকারে বানিয়ে নিয়েছি। আর এখান থেকে সন্দেশগুলো কিন্তু বানিয়ে নেব। আর যতটা সময় যাবে তত কিন্তু সন্দেশগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে।
এখন এই ডোটা থেকেই ছোট ছোট অংশ করে কেটে নেব। খুবই ছোট অংশ করে কাটতে হবে। আর এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। খুবই সন্দেশগুলো বানানো বন্ধুরা খুবই সহজ কিন্তু। আর আমি এখানে গোল শেপ করেই বানাবো, আপনারা যে কোনো অন্য কোনো শেপও দিয়ে নিতে পারেন। প্রথমে গোল করে বানিয়ে একটু চ্যাপ্টা মতন বানিয়ে নিয়েছি। এরকমভাবেও কিন্তু আপনারা রেখে নিতে পারেন। আর আজকে আমি একটু ডিজাইন করে নেব। তো একটা ছুরি নিয়েছি, আপনারা কাঁটা চামচও নিয়ে নিতে পারেন, নিয়ে একটা ডিজাইন করে দেবো। আর এই সময় সন্দেশটা একটু নরম আছে, তবে যতক্ষণ রেখে দেবো বানানো হয়ে গেলে কিন্তু অনেকটা বেশি শক্ত হয়ে যাবে। আর এরকম সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা ডিজাইন করতেও পারেন, নাও করতে পারেন, এরকমও রেখে নিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো ঠিক এইরকমভাবে আমি সবগুলো সন্দেশ কিন্তু বানিয়ে নেব। আর একটু ছোট অংশ কেটে নিয়ে গোল করে এরকম চ্যাপ্টা করে নিয়েছি। আর ছুরিটা দিয়ে ওরকমভাবে একটা ডিজাইন করে দিচ্ছি। এগুলো আপনারা শুধু এমনিও গোল গোল করে নিতে পারেন, মাঝখানে একটু কিশমিশ বসিয়ে দিয়ে, যেমন ডিজাইন ভালো লাগবে আপনাদের সেরকমভাবেই কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি সবগুলোকেও একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। বানানো কিন্তু বন্ধুরা ভীষণ সহজ। আর এগুলো বানিয়ে রেখে দিলে আরও বেশি শক্ত হয়ে যাবে। তো সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি। সন্দেশের কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দরও হবে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। খেতে তো বন্ধুরা ভীষণ ভালো হয়। তবে এখন সদ্য বানানো হয়েছে, একটু রেখেই খেতে হবে। তো বন্ধুরা আজকে সন্দেশের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন সন্দেশগুলোকে একটু কাছ থেকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। প্রত্যেকটা সন্দেশই কিন্তু এতটাই সুন্দর হয়েছে। প্রত্যেকটা সন্দেশই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর খেতে তো বন্ধুরা দারুণ সুন্দর হয়। তাহলে আপনারা তো দেখলেন যে সন্দেশ বানানো কতটা সহজ, আর গুঁড়ো দুধ দিয়েই বানানো হয়ে যাবে। মাত্র দুটো উপকরণে কিন্তু সন্দেশটা বানানো হয়ে যায়, আর খেতেও ভীষণ সুন্দর লাগে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।